চুলা জ্বালানোর ঝামেলা ছাড়া যদি ঝটপট এত মজাদার একটা আইসক্রিম বাসায় বানাতে পারেন তাহলে কি বসে থাকা যায় বলেন? খুব তাড়াতাড়ি রেসিপিটা দেখুন আর বানিয়ে ফেলুন। আমি খুব সহজে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর এই গরমে আইসক্রিম না হলে আসলে হয়ও না। তো এটার জন্য প্রথমেই আমি এখানে কিছু ওরিও চকলেট কুকিজ নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি একটু ক্রাশ করে নেব। মানে সেটা আপনি ব্লেন্ডার দিয়েও করতে পারেন, হাত দিয়েও করতে পারেন, কিংবা কাঠের কোনো স্প্যাচুলা দিয়েও কিন্তু এই ক্রাশ করার কাজটা আপনারা করে নিতে পারেন। তো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি, আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। পরবর্তী স্টেপে আমি চলে যাব। তো সেটার জন্য একটা বল নিয়ে নিয়েছি আমি, আর বলটাকে কিন্তু আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য ফ্রিজ করে মানে ফ্রিজারে রেখে দিয়েছিলাম একটু সিল করার জন্য। পরে এখানে আমি ঠান্ডা ঠান্ডা ক্রিম দিয়ে দিলাম 1 কাপ, আর একটা বিটার নিয়ে নিয়েছি। এটার মিডিয়াম টু লো স্পিডে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য বিট করে নিব। আর এটা অবশ্যই একটানা করতে যাবেন না, একটু থেমে থেমে করবেন, তাহলে কিন্তু বিটারের উপরে লোডটাও একটু কম পড়বে। তো যাই হোক, আমি 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আমি হাফ কাপের একটু কম দিয়েছি। দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে বিট করে নিব। আর এবার মানে মিডিয়াম স্পিডে এটাকে বিট করতে হবে। তো বিট করা হয়ে গেলে এটার ফাইনাল কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার কিন্তু বিট করা অলমোস্ট ডান। এই যে এখন আমি একটা চামচের সাহায্যে দেখাচ্ছি আপনাদেরকে। এরকম কনসিস্টেন্সিতে আসলে এখানে আমি যে গুঁড়ো করে রাখা কুকিজগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আর আমি কোনো বিটার ইউজ করব না, একটা স্প্যাচুলা কিংবা চামচের সাহায্যে আলতোভাবে এই জিনিসগুলোকে আমি একটু মিক্স করে নিব, তাহলেই কিন্তু আমার আইসক্রিমের বেসটা রেডি হয়ে যাবে। এরপরে আমি একটা বক্স নিয়ে নিচ্ছি। বক্সের মধ্যে আইসক্রিমের বেসগুলো একটু সমানভাবে স্প্রেড করে দিব। আমি যেহেতু ডিপ করব, তো খুব সুন্দর করে স্প্রেড করে দিলে ভালো, দেখতে ভালো লাগবে আর কি। তো এই তো শেষ। এখন আমি উপরে দিয়ে কিছু কুকিজ ভেঙে একটু ডেকোরেশন করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য। মিনিমাম আর ম্যাক্সিমাম ওভারনাইট রাখতে পারেন। তো পরের দিন আমি আপনাদেরকে এটা একটু কেটে দেখাচ্ছি। এটা এত মজা হয় খেতে, আর কত ঝটপট রেডি হয়ে যায় বলেন। বাসায় অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর আমি খুব একটা বেশি স্কুপ করতে পারি না, আমি আগের অনেক ভিডিওতে বলেছি, এটাকে বাদ দেন। টেস্টের দিকে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভালো লাগে, আপনাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ, যে যদি আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।